আজকে আমরা পড়বো যে সিম্পল ইউজেস অফ টেন্স। ওকে, তো এখানে কিছু কথা তোমাদের আগে থেকে একটু আমি বলেও ছিলাম, আর একটু রিপিট করছি যে ইংলিশ গ্রামার পড়তে গেলে তোমরা জানো পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কত রকমের আছে? পার্ট অফ স্পিচ হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, রাইট? এবার ভার্ব, ভার্ব কি? ভার্ব, হোয়াট ইজ ভার্ব? ভার্ব কি বলতে গেলে তোমরা এটা খুব ছোটবেলা থেকে ক্লাস 2-3 থেকে পড়ে এসেছো যে ভার্ব হলো অ্যাকশন ওয়ার্ড, ডুইং ওয়ার্ড অর বিং ওয়ার্ড। ঠিক আছে, যেমন কোনো কাজ করছে কেউ, কোনো একটা নাউন, সেটা কমন নাউন, প্রপার নাউন, লাইক রামও হতে পারে বা আ বয়, এটা প্রপার নাউন, কমন নাউন, এটা তোমাদের আমি বলেছি। তো তাহলে কোনো একটা মানুষ কোনো কাজ করছে সেটাকে বলা হয় ডুইং ওয়ার্ড, দ্যাট ইজ অলসো ভার্ব। আবার যদি বলি ইট ইজ রেনিং, তাহলে এটা হলো বিং ভার্ব। ঠিক আছে, এবার কোনো কাজ হচ্ছে বা কেউ কাজ করছে সবটাই কিন্তু আমরা বলবো ভার্ব। আর তাহলে টেন্স কি? টেন্স হলো সেই ভার্বটা কোনো কাজ কেউ কখন করেছে, মানে টাইম অফ দ্যাট ভার্ব ইজ কল্ড টেন্স। টেন্স মানে কি? যে সেই কাজটা করেছে বা হয়েছে সেটা কখন, এখন না আগে হয়ে গেছে, তাহলে আমরা লিখি টেন্স। টেন্স কত রকমের হয়? একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স যে কাজটা এখন হচ্ছে বা প্রতিদিন নিয়মিত হয়, লাইক সান, দ্য সান রাইজেস ইন দ্য স্কাই, এটা রোজ হচ্ছে। আবার আমি যদি বলি যে শি রাইটস আ লেটার বা হি গোজ টু স্কুল এভরিডে, সেক্ষেত্রে হবে প্রেজেন্ট টেন্স। এছাড়া পাস্ট টেন্স যে কাজটা হয়ে গেছে বা কেউ করেছে, ইয়েস্টারডে, বিফোর 1 month ago, লাস্ট 1 year, তো সেক্ষেত্রে হবে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স, ফিউচার টেন্স মানে যেটা হবে, কাজটা এখনো পর্যন্ত হয়নি, হবে, দ্যাট ইজ কল্ড ফিউচার টেন্স। আমি কিছু এক্সাম্পল দিয়ে বলছি, তোমরা দেখে নাও। রাম goes to school, এখন গোজ কেন হলো? যেটা আমি তোমাদের আগেও বলেছি যে এটা হচ্ছে রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এটা হচ্ছে গোজ। আমি যদি আই করতাম, আই গো টু স্কুল, আই হলে ইউ হলে গো টু স্কুল, বিকজ এটা হচ্ছে ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন এন্ড সেকেন্ড পারসনে ভার্বের পরে এস বা ইএস যোগ হয় না, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার যদি এখানে দে থাকতো, দে যদি থাকতো তাহলেও কিন্তু গো টু স্কুল হতো। তাহলে আই গো টু স্কুল এভরিডে, এভরিডেটাও আমি ধরো যোগ করলাম, তাহলে কি হচ্ছে? দিস আর অল দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট টেন্স। এখন পাস্ট টেন্সের একটা এক্সাম্পল আমি দিচ্ছি। পাস্ট টেন্স আই, ঠিক গো এর পাস্ট টেন্স কি হবে বলো? ওয়েন্ট। আই ওয়েন্ট টু স্কুল, সেম সেন্টেন্সটাকে রেখেই আমি শুধু টেন্সটাকে চেঞ্জ করছি, গো এর জায়গায় ওয়েন্ট। এখানে যেহেতু পাস্ট টেন্স, সেখানে পাস্ট টেন্সের ভার্বে থার্ড পারসন যে সিঙ্গুলার নাম্বারের পরে কিছু যোগ হবে এরকম কিছু হয় না। আই ওয়েন্ট, হি অর শি ওয়েন্ট। ঠিক আছে, আবার দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। বোঝা গেছে তো? এটা হচ্ছে পাস্ট টেন্সের এক্সাম্পল। এবার সেম অ্যাজ ফিউচার টেন্সের এক্সাম্পল। ফিউচার মানে আই উইল গো, আই উইল গো টু স্কুল টুমরো, I will go, he she will go
they will go, you will go, সবটাই যাবে ফিউচার টেন্সে। will go to school tomorrow, এটা আগেকার ইংলিশে আমরা আগেকার কিছু বছর আগেও এটা shall ইউজ হতো, এখন shall ইউজটা কমে গেছে। তোমরা shall ইউজ করতেও পারো, নাও করতে পারো। সে আই এর পরে shall ইউজ হতো, কিন্তু ইউ, হি, শি এগুলোতে will ইউজ হয়। বেটার তোমরা সব সময়তেই will টাই ইউজ করবে। I will go to school tomorrow, he or she will go to school tomorrow, or the day after tomorrow, whatever, in future tense। এগুলো হচ্ছে ফিউচার টেন্সের এক্সাম্পল। এখন এই প্রত্যেকটা টেন্সকে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স, এই প্রত্যেকটা টেন্সকে কিন্তু আরো 4টে করে ভাগ করা যায়। দেখো, প্রেজেন্ট টেন্সে 1 সিম্পল প্রেজেন্ট, 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 প্রেজেন্ট পারফেক্ট, and 4 present perfect continuous। ওকে, এখন আমি এগুলোর এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাবো। সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট হলো ওই যে বললাম যে যেটা আমি রোজ করি, সেরকম হচ্ছে যে সান, the sun shines in the sky, এটাও হবে সিম্পল প্রেজেন্ট। I go to school, এটাও হবে সিম্পল প্রেজেন্ট। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, যে I am doing the work, মানে আমি এখন কাজটা করছি। he or she is going to the market, okay, কিন্তু they are going to the market। বোঝা যাচ্ছে? I am doing the work, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। he or she is, তখন এখানে is হবে, কেন না এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা is going to the market, they are going to the market। আর you হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের এক্সাম্পল হলেও কি হবে? you are going to the school। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে থাকো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শুধু মাথায় রাখবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আর হবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এক্সাম্পল গুলো। এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলে আসছে জাস্ট নাও আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি এই মাত্র কাজটাকে শেষ করেছি। এটা বোঝাতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব। লাইক আই হ্যাভ ইটেন দ্য ফুড, কিছুক্ষণ আগে আমি এই খাওয়াটাকে শেষ করেছি। সেক্ষেত্রে আমি আই হ্যাভ ইটেন দ্য ফুড এরকম বোঝাতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হয়। আই হ্যাভ, ইউ হ্যাভ, হি অর শি হ্যাজ। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে। এখানে কিন্তু ভার্বের এটাকে বলে পার্টিসিপল ফর্ম।
পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম যা খুশি তুমি বলতে পারো, ভার্বের পার্টিসিপল ফর্ম, যেমন ইট, ইটের পাস্ট টেন্সে কি হবে, ইটের পাস্ট টেন্স হলো এট, আর পার্টিসিপল ফর্মে যায় ইটেন। এই লিস্ট একটা আমি তোমাদেরকে প্রোভাইড করব, যেটা তোমাদেরকে একটু লার্ন করতে হবে। যেমন ব্রিং, ব্রট, ব্রট পার্টিসিপল ফর্মে আসে ব্রট, সেই পার্টিসিপল ফর্মটা ভার্বের এখানে লিখতে হবে হ্যাভ বা হ্যাজ এর পরে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আবার দে হ্যাভ, দে হ্যাভ কি বলবো, গান টু স্কুল, গো, ওয়েন্ট, গান। গান হলো গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? আচ্ছা, বোঝা গেছে তো? এটা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর লাস্ট যে জিনিসটা যায় প্রেজেন্ট টেন্সের মধ্যে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এই এক্সাম্পলটা যাবে আই আচ্ছা, প্রেজেন্ট টেন্সের যে লাস্ট পার্টে আমরা আছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা তো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর 2 hours বা ফর লাস্ট 2 hours, ফর লাস্ট 2 hours। এখানে রুলটা হলো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই, তারপরে পারফেক্ট এর জন্য হ্যাভ, কন্টিনিউয়াস এর জন্য বিন, তারপরে যাবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। ওকে, এবার আমি যদি এটাকে হি শি বলি, হি অর শি হ্যাজ বিন ওয়েটিং for 2 hours। যেহেতু এটা হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাভ এর জায়গায় হ্যাজ হয়েছে। তাহলে রুলটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে হলো লাস্ট 2 ঘন্টা ধরে আমি এখানে ওয়েট করছি। বলতে গেলে কি বোঝানো হবে, যেটা যেটা বেশ কিছুক্ষণ সময় ধরে চলছে। আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর লাস্ট 2 hours। হি অর শি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 hours। এবার এই 2 hours এর জায়গায় যদি কোনো পার্টিকুলার সময় বা মাস বা ইয়ার বলে দেওয়া হয়, মান্থ বা ইয়ার বলে দেওয়া হয়, তখন এই ফরের জায়গায় হয়ে যায় সিন্স। একটা এক্সাম্পল আমি দিই, যে দে হ্যাভ ডুইং they have been doing the work since last January। জানুয়ারি মানে আমি লাস্ট একটা কোনো মান্থকে মেনশন করছি। এবার যদি বলতাম যে লাস্ট সানডে, তার মানে একটা ডেট বা একটা মান্থ তাকে যদি মেনশন করি, তখন এই ফরের জায়গায় হয়ে যায় সিন্স। বোঝা গেছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে তোমাদের আমি যেটা বললাম সেটা হচ্ছে অনলি প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স 4 রকমের পেলে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর পরের ক্লাসে আমি আবার পাস্ট টেন্স নিয়ে এবং পাস্ট টেন্সেরও সেম এই 4টে ভাগ আছে, সেটা নিয়ে তোমাদেরকে ডিসকাস করব। ওকে।